चलिए 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 आज के যাত্রাপালা শুরু করা যাক। চলো, কেমিক্যাল রিঅ্যাকশনস। তোদের স্কুলে 11-12 এর অনেকে আছে, 10 তে তুই। ঠিক আছে, চলো। কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার, ইজি চ্যাপ্টার। সিবিএসসি ক্লাস 10 পুরো ইজি আছে ভাই, চিল মাইন্ডে পড়বি, আরামসে 90% অ্যাবভ চলে আসবে। আচ্ছা চলো, এটা পরে মনে করিস তো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। লেকচার 1 বেসিক্স আছে যা থাকে, ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনস কিভাবে হয়, কেমিক্যাল রিঅ্যাকশনস এর টাইপস কত রকম ভাবে আমাদের এনসিইআরটি ডিভাইড করেছে। ফার্স্ট কি জিনিস, একটা কেমিক্যাল ইকুয়েশন হচ্ছে সিস্টেমেটিক রিপ্রেজেন্টেশন, সিম্বলিক রিপ্রেজেন্টেশন। কার? কেমিক্যাল রিঅ্যাকশনের। একটা রিঅ্যাকশন ঘটছে, তাকে আমি রিপ্রেজেন্ট করব কিছু অ্যালফাবেটস দিয়ে, নাম্বারস দিয়ে, ওটাই কেমিক্যাল রিঅ্যাকশনস। কিভাবে লিখি আমরা? রিঅ্যাক্টেন্ট যারা তাদেরকে লেফটে রেখি, প্রোডাক্ট যেগুলো তৈরি হয় তাদেরকে আমরা রাইট সাইডে লিখি, তাই তো? রিঅ্যাক্টেন্ট, প্রোডাক্ট, ভেরি নাইস। এবং কি করি? একটা অ্যারো দিই, অনেকে ইকুয়াল সাইন দেয়, অ্যারোটা বেশি প্রেফারেবল। ঠিক, তাহলে দিস ইজ দ্য রিঅ্যাক্টেন্ট, দ্যাট ইজ দ্য প্রোডাক্ট। সুন্দর। ইন দিস রিঅ্যাকশন হাইড্রোজেন অক্সিজেন আর রিঅ্যাক্টেন্ট, H2 আর O2 রিঅ্যাক্টেন্ট কে মিন করছে, আর ওয়াটার বোঝাচ্ছে বল প্রোডাক্টকে। শাবাশ। তাহলে ইকুয়েশনটা কি বোঝাচ্ছে? যে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস রিঅ্যাকশন করে H2O কম্পাউন্ড ফর্ম করছে। কেমিক্যাল রিঅ্যাকশন একটা মানে দাঁড়ালো, একটা মিনিং আমি খুঁজে পেলাম। ব্যালেন্স করা আছে, দেখ, দুই দুগুণে 4টে হাইড্রোজেন, 2 2s are 4, দুটো অক্সিজেন, 2O, দুটো অক্সিজেন, ঠিক তো? শাবাশ, ইজি ভাই, চিল। ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশন, ব্যালেন্স মানে বোথ সাইড নাম্বার অফ অ্যাটমস যেন সেম থাকে। ইয়েস, balanced chemical equation in which number of atoms of each element remains same on the product and reactant side. দারুণ কোয়েশ্চেন। এটা করা হয়েছে কিসের বেসিসে? ল অফ কনজারভেশন অফ মাস। বুঝলি, ল্যাভোইসিয়ার বলে একজন মহান ব্যক্তি ছিলেন, উনি বলেন যে ব্যালেন্স করতে হবে। আগে লোকে ব্যালেন্স করতো না স্যার, আগে মানে আরে 300-400 বছর আগে, এমনি লিখে দিত। ল্যাভোইসিয়ার এসে বলেন, আরে আরে ও ভাই, রিঅ্যাক্টেন্টের মাসের সাথে তো প্রোডাক্টের মাস ম্যাচ করছে না। ল অফ কনজারভেশন অফ মাস আর এনার্জি সবাইকে ফলো করতে হবে। যদি ফলো না করে নেচার ওই ইনসিডেন্টকে ফাটিয়ে দেবে। কারণ নেচারের ল ভাই, ল অফ কনজারভেশন অফ মাস অ্যান্ড এনার্জি ইজ দ্য ল অফ নেচার, মানতে হবে। মানুষজন ভুল করছিল, ল্যাভোইসিয়ার বললেন হারাও, ব্যালেন্স করো, বোথ সাইড অ্যাটমস সেম করো। তাহলে অ্যাসপেক্টটা কি? ল অফ কনজারভেশন অফ মাস। ঠিক আছে, সাবাস। ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন আমি বলতে পারবো 4টে হাইড্রোজেন, ওদিকেও 4টে হাইড্রোজেন, দুটো অক্সিজেন, ওদিকেও দুটো অক্সিজেন, তাই তো? 2 2 into 4, 2 into 2 4 atoms, atoms, atoms count করো। 4টে হয়ে গেল। এই 2টা তো বাবু H2, H2 মানে কি? H বন্ড H, তাহলে দুটো হাইড্রোজেন অ্যাটম আসলো না? এটা দুটো আছে, 2 2 4টে হয়ে গেল না? H2 মানে দুটো হাইড্রোজেন ইন্টু 2, 4টে হাইড্রোজেন, ওখানে তাই 4টে হাইড্রোজেন মাল্টিপ্লাই হয়, দুটো অক্সিজেন, 2O, দুটো অক্সিজেন। ঠিক আছে, আর কি বলছে? এই যে ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশন, মাস, চার্জের কনজারভেশন হয়। চার্জটা এখন বুঝবি না, ছেড়ে দে, মাসের কনজারভেশনটাই মাথায় রাখ। আরে একটা আমি করে দিচ্ছি, কর, বাকিগুলো নিজে খাতায় ট্রাই করবি, দেখ কিভাবে করছে। বলছে রাইট ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন। আয়রন সিম্বল কি? হেভি। স্টিম, বাষ্প, বাষ্প, H2O। কি বানাচ্ছে বলে দিয়েছে? ফেরোফেরিক অক্সাইড, ফেরোফেরিক অক্সাইড বা আর নাম আছে ফেরোসোফেরিক অক্সাইড, Fe3O4।
প্লাস হাইড্রোজেন। তুই বলবি স্যার এগুলো মনে রাখবো কি করে? আরে ভাই ধীরে ধীরে হয়ে যাবে, আমারও প্র্যাকটিস করে হয়েছে, তোরও প্র্যাকটিস করে হয়ে যাবে, চাপ নেই। তাহলে আয়রন স্টিমের সাথে রিয়াক্ট করছে, করে ফেরোফেরিক বা ফেরোসোফেরিক বানাচ্ছে আর হাইড্রোজেন গ্যাস বানাচ্ছে। ব্যালেন্স করো। লোহা এখানে তিনটে আছে, ওখানেও একা আছে। এগুলো না প্রথমে পেন্সিল দিয়ে করবি, তাহলে বুঝতে হবে। তিনটে এখানে তিনটে বসিয়ে দিলাম, তাহলে লোহা ব্যালেন্স হয়ে গেল। অক্সিজেন চারটে আছে, তাহলে অক্সিজেন চারটে ব্যালেন্স হয়ে গেল। হাইড্রোজেন দেখ 4 2 আর 8 হয়ে গেছে, এখানে 2 আছে, তাহলে 4 বসালে ব্যালেন্স। ডান, সমঝা? কর দেখি পরেরটা, খাতায় কর, আজকে ডেট দিয়ে দে। হবে 6 তারিখ। দেখবো, জলদি জলদি জলদি, 30 সেকেন্ড। হ্যাঁ একদম H2 H2, হাইড্রোজেন বললেই H2। বললি কিভাবে যাচ্ছিস বল, কনসেপ্টটা কিভাবে ধরছিস? CO প্লাস H2। আচ্ছা, মিথানলটা কনফিউশন আসতে পারে। না না, কার্বন মনোক্সাইড CO, হাইড্রোজেন H2, মিথানল হচ্ছে অ্যালকোহল গ্রুপের মধ্যে পড়ে, আমরা অর্গানিকে পড়বো। CH3OH, এটা মিথানল, বুঝলি? মিথানলের এটা সিম্বল। চল, কার্বন কার্বন ম্যাচড, অক্সিজেন ম্যাচড, হাইড্রোজেন ঘাপলা হয়ে গেছে। দেখ তিনাকে চারটে আছে, এখানে দুটো আছে, তাহলে তুই H ম্যাচ করলেই তো হয়ে যাবে, এখানে 2 করে দে না, তাও ক্রস চেক করে নে। কার্বন কার্বন ম্যাচড, ও ও ম্যাচড, 3 1 4 আছে, 2 2 4 আছে, সাবাস হয়ে গেল। একদম তাই, হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে, চাপ নিস না। আর এটা বল, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, গ্লুকোজ, অক্সিজেন, আবার ওয়াটার। ভাব, চিন্তা কর। C6H12O6, C6H12O6। চলো, কার্বন ডাইঅক্সাইড বলেছে, আচ্ছা ও এ তো সেই ফটোসিনথেসিসের রিয়াকশন। কার্বন ডাইঅক্সাইডের জল লাগে না, ফটোসিনথেসিস হয়ে গ্লুকোজ বানায়। C6H12O6 প্লাস অক্সিজেন আমাদের দেয়, প্লাস পানি। আচ্ছা দেখ বাবু, কার্বন যদি ম্যাচ করাতে হয় তো তোমাকে 6 দিতে হবে না, কি বলিস? 6টা কার্বন দিলে কিন্তু অক্সিজেন মিসম্যাচ হয়ে গেল, দেখ 12। আচ্ছা, ফটোসিনথেসিসের রিয়াকশনটা মনে করলেই তো হয়। তোকে
মনে আছে কতটা অক্সিজেন বেরোয়? যতদূর আমার মনে পড়ছে 6, এখানে 6 ছিল ইফ আই এম নট রং, বায়োলজি বইতে আছে মনে করিস 6 মোল, এটাকে মোল বলে, মোল, 6 মোল অক্সিজেন 6 মোল জল বেরোয়, বুঝলি? এই 6টা তো গ্লুকোজ দেখে করলাম, ওই দুটো 6 বায়োলজি রিয়াকশন। তাহলে হাইড্রোজেনটাকে যদি তুই ম্যানেজ করতে চাস তাহলে এখানে 12 দিতে হবে। দেখ তাহলে এখানে 12 হয়ে গেছে, 12 হয়ে গেছে, একটা 12 দিতে হবে, সবই তো হয়ে গেল। এবার দেখ তো অক্সিজেন ম্যাচ করছে কিনা। 6 2 12, এদিকে 12, আবার ওখানে 12, 24, 6 12, 12 আর 6 18, ম্যাচড। দেখে না একবার। হচ্ছে, সব হচ্ছে, দেখ টোটাল কাউন্ট করবি, টোটাল টোটাল। এখানে টোটাল কটা সি? 6টা সি। এখানে টোটাল কটা সি? 6টা। টোটাল দেখ এখানে 6 12, 12 12, 24, 24টা অক্সিজেন, 6 12, 18, 6টা অক্সিজেন, 24। টোটাল টোটাল টোটাল, হ্যাঁ 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 এক্স্যাক্টলি, টোটাল টোটাল। ঠিক আছে, ম্যানেজ একদম। পয়েন্ট দেখি তাহলে 3 নম্বর বলো। হ্যাঁ এই দেখ না, অ্যাটম ম্যাচ করে, অ্যাটম 12 ইন্টু 2 24, 12 6 ইন্টু 2। ঠিক আছে, 4টা করি। হাই এ ভাই এ বেকার, এ সত্যি বেকার। H2 প্লাস Cl2 HCl, হাইড্রোজেন ক্লোরাইড, এখানে 2 বসা, ম্যাচ, এ বেকার। হ্যাঁ নাহলে ম্যাচ করবি করে, দুটো এইচ আছে না, দুটো এইচ তো ম্যাচ করতে হবে, বুঝতে পারছিস? হ্যাঁ এখন করা যাবে না, এখন ব্যালেন্স করতে হবে। ঠিক আছে এগোই, চল হয়ে যাবে, আস্তে আস্তে যাবে, চাপ। প্রচুর রিয়াকশন, প্রচুর। এটা কি ফাঁকা? আচ্ছা দেখ, একই একই কোশ্চেন আছে, ব্যালেন্সড ইকুয়েশন লিখতে হবে, একটু এগুলো স্ট্যান্ডার্ড। কি বলছে দেখ, আচ্ছা স্টেটমেন্টও আছে, স্টেটমেন্টও আছে, বুঝলি? ফার্স্টে বলছে বেরিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম সালফেট, বেরিয়াম সালফেট অ্যালুমিনিয়াম বানাচ্ছে। আচ্ছা সিম্বল গুলো জানতে হবে, আস্তে আস্তে জেনে যাবে। বেরিয়াম ক্লোরাইড মানে হচ্ছে BaCl2, BaCl2 বেরিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 3, সালফেটের 2, তাহলে Al2SO4 হোল 3, Al2SO4 হোল 3। বেরিয়াম সালফেট, এটা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট, বেরিয়াম অ্যালুমিনিয়ামের জায়গায় যাবে। কি হলো, ক্লোরিনটা কোথায় যাবে? কোথাও তো মিস্টেক আছে, এদিকে ক্লোরিন আছে, এদিকে তো ক্লোরিনটা দেয়নি, এদিকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে, NCl3, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে, মানে ক্লোরিনটা তো থাকবে না, ডাবল ডিসপ্লেসমেন্ট হবে, বেরিয়াম অ্যালুমিনিয়ামের জায়গা নেবে, অ্যালুমিনিয়াম বেরিয়ামের জায়গা নেবে। ঠান্ডা মাথায় দেখ, না না অ্যালুমিনিয়াম এখানে চলে যাবে, বেরিয়াম এখানে আসবে, ডাবল ডিসপ্লেসমেন্ট, ডাবল ডিসপ্লেসমেন্ট বা ডাবল রিপ্লেসমেন্ট। এখানে জিনিস তোকে মাথায় রাখতে হবে, হচ্ছে ভ্যালেন্সি, ভ্যালেন্সি এক্সচেঞ্জ হয় জানিস তো। অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 3, সালফেট যে আছে না SO4 ভ্যালেন্সি 2, দুটো ক্রস হয়েছে, দেখ ওটা তৈরি হয়েছে, বুঝলি? বেরিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2, ক্লোরিনের হচ্ছে 1, দেখ Ba1Cl2, তাই না? BaCl2 তৈরি হয়েছে। এবার ঠান্ডা মাথায় বুঝবি, অ্যালুমিনিয়াম যদি এখানে যায় তাহলে ফার্স্টে দেখ AlCl হওয়ার কথা, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি ক্লোরিনের কাছে যাবে কত, 3, ক্লোরিনের 1, লেখা না লেখা একই ব্যাপার।
চল দেখ, বেরিয়াম 2 আছে, সালফেটও 2 আছে, তাহলে কেটে যাবে। তাহলে শুধু মানে Ba2SO4 হোল 2, তখন আলটিমেটলি BaSO4। বুঝলি? ব্যালেন্স কর আগে, ক্লোরিনটা ব্যালেন্স কর তো ইজি হয়ে যাবে। না, অ্যালুমিনিয়াম যদি করি তাই এখানে 2 বসাবো না, অ্যালুমিনিয়াম ব্যালেন্স করলে 2 বসাবো। যে আমি অ্যালুমিনিয়াম ব্যালেন্স, যে কোনো একটা দিয়ে তোকে শুরু করতেই হবে। যে অ্যালুমিনিয়ামকে ব্যালেন্স করলাম, ক্লোরিন হয়ে গেল 3 2 6। তাহলে বাবু এখানে যদি আমি 3 বসিয়ে দিই, ক্লোরিন ব্যালেন্সড, বেরিয়াম হয়ে গেল আবার 3। বেরিয়াম বসা, ঝিঙ্গা লালা হো, সব ম্যাচ, কারণ সালফেট 3টে আছে, দেখ 3টে হয়ে গেছে। বুঝলা? খেলা, পুরো খেলা। পড়া কর দেখি, গেম, পুরো গেম। হলো? NaOH, NaOH। হলো রে? কি বলছে? তাই? ऐसी बात है, ऐसी बात। रिएक्शन ऑफ सोडियम एंड वाटर, चल कर। सोडियम दे, पानी दे, প্রডিউসেস সোডিয়াম হাইড্রক্সাইড, তাহলে NaOH দে আর H2 দে, তাই তো? আর তো কিছু বলেনি? না বলেনি। হাফ তো হয়েই বসে আছে রে, এখানে 2 বসা। দেখ এখানে ফার্স্টে দেখ, এগুলো ইজি জিনিস। এখানে হাইড্রোজেন 2টো আছে, ওখানে 3টে আছে, জীবনে ম্যাচ করতে পারবি না। কি করে হবে অড নাম্বার ইভেন নাম্বার? যেটা অড আছে তাকে আগে ইভেন কর, নাহলে পুরো বাম্বু হয়ে যাবে। তাকে 2 করলি, শর্টেস্ট ইভেন করবি ভাই। 5 6 দিলে বেকার ফালতু বড় হবে, কি দরকার? 3 আছে, এক বাড়াবো, কি করে পারবো? 2 মাল্টিপ্লাই কর, 2 + 2 4 হয়ে গেল তো। কি বলিস? তাহলে অডটা ইভেন হয়ে গেল। অড যে ইভেন হয়ে গেল, যে ইভেন হয়েছে তাকে আগে ম্যানেজ কর। 4 হয়েছে, 2 বসা, ম্যানেজ হয়ে গেল। দেখ অক্সিজেন বাই ডিফল্ট ম্যাচ ম্যাচ হয়ে গেছে। দুটো দুটো, চল এনে ম্যাচ। লিঙ্ক ধরতে পারলেই হবে। কয়টা কর, সাবাস। আর কি চাই? এই প্রথমটা তো একই। ও না না না, সোডিয়াম সালফেট আছে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অ্যালুমিনিয়াম সালফেট।
জলদি। হলো রে, বলছে বলছে সলিউশনস অফ বেরিয়াম ক্লোরাইড, মানে একই BaCl2 করে দে। সোডিয়াম সালফেট, দেখ সোডিয়ামের কিন্তু ভ্যালেন্সি 1, সালফেটে দেখ 2 লেখা আছে, সোডিয়ামের 1 বাবু। তাহলে সালফেটেরটা সোডিয়ামের কাছে আসবে, সোডিয়ামেরটা সালফেটের কাছে যাবে, বল ঠিক তো? তো বোঝা যাচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট হবে। তাও বলে দিয়েছে দেখ, ইন ওয়াটার, ওয়াটারটা মিডিয়াম, চাপ নেই, ওটা কোনো কাজ নেই। টু গিভ ইনসলিউবল বেরিয়াম সালফেট, বেরিয়াম এখানে যাবে, বেরিয়াম সালফেট BaSO4 হবে। আর সোডিয়াম ক্লোরাইড সবাই জানে, বাচ্চা থেকে বুড়ো, NaCl। ব্যালেন্স কর, সোডিয়াম তো আপনি ব্যালেন্স হচ্ছে, দেখ 2 দিয়ে করলে ব্যালেন্স হয়ে যাবে। সোডিয়াম হয়ে গেল, ক্লোরিন সবই তো হয়ে গেল। লে ভাই, বেরিয়াম বেরিয়াম ম্যাচড, সালফেট সালফেট ম্যাচ, সোডিয়াম দুটো ক্লোরিন দুটো ম্যাচ, একটা ব্যালেন্স করলেই হয়ে গেল, বুঝলা? সাবাস, ভেরি নাইস, এই তো শিখে গেছো। নাম্বার নাম্বার নিতে 3 নাম্বার বুঝেছিস, ওই তো সাবাস, কটা করো। সলিউশন অ্যান্ড ওয়াটার, ঠিক আছে, ইজি আছে। হলো রে, 4 নাম্বার এখানেই করে দিচ্ছি। সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন NaOH reacts with hydrochloric acid plus HCl to produce sodium chloride solution। এই তো ভাই ডিসপ্লেসমেন্ট, এই ওখানে যাবে, এখানে Na আসবে, ভেরি ইজি, NaCl। দেখ না, H ওখানে গেলে কি হবে, HOH, মানে দুটো H একটা হতো, জল ছাড়া আর কি হবে, নো ব্যালেন্স রিকোয়ার্ড, তাই তো? আর কিছু নেই তো, হ্যাঁ ব্যাস, ডান, ওকে, এগোই, চল। ডিভিশনস,
শ্রদ্ধেয় এনসিইআরটি 4টে ক্যাটাগরি করেছে। কম্বিনেশন জুড়বে, ডিকম্পোজিশন ভাঙবে, ডিসপ্লেসমেন্ট একটা ডিসপ্লেস হবে, ডাবল ডিসপ্লেসমেন্ট 2 ডিসপ্লেস হবে। ফটাফট এক্সাম্পল দেখে নাও। কম্বিনেশন সিনথেসিস রিঅ্যাকশনও বলা হয়, যেখানে কি হয়, 2 or more রিঅ্যাকট্যান্ট কম্বাইন করে কি করবে স্যার, সিঙ্গেল প্রোডাক্ট বানাবে। কম্বিনেশন কম্বাইন হচ্ছে একটা দুটো, একটা তো জুড়তে পারবে না, 2 বা তার বেশি জুড়ে সিঙ্গেল প্রোডাক্ট বানাবে। এই যে এটা হচ্ছে জেনারেল রিঅ্যাকশন, এ প্লাস বি এবি, দুটো জুড়ে সিঙ্গেল প্রোডাক্ট বানিয়েছে। এখানে কি বলছে দেখ, এক্সাম্পল, কুইক লাইম প্লাস ওয়াটার, স্লেক্ট লাইম আর হিট, হিট তো আর কোনো কম্পাউন্ড নয়। আর এক্সাম্পল নাইস, কর দেখি এটা রিঅ্যাকশন লিখ দেখি। কুইক লাইম প্লাস ওয়াটার, স্লেক্ট লাইম বানাবে আর হিট বানাবে। যদি দেয়া আছে কুইক লাইম মানে ক্যালসিয়াম অক্সাইড, ক্যাও সিও, স্লেক্ট লাইমের সিম্বল লিখ দেখি। কোনটা, CaO2 তো হয় না ভাই, ক্যালসিয়ামেরও ভ্যালেন্সি 2, অক্সিজেনেরও 2, তো এটা ক্যালসিয়াম অক্সাইড বলেছে না, সিও ক্যাও ক্যাও, সিও প্লাস পানি। আরে চুন হয় না, চুন, চুনকে জলে মেশালেই তো এই রিঅ্যাকশনটা হয়, দেখবি হেভি হিট তৈরি হয়, হাত পাত দিলে হাতে ছ্যাঁকা লাগে। চুন চুন চুনকে জলে মেশালাম, চুন জল তৈরি হয় না, CaOH হোল 2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ইয়েস, প্লাস এটা হচ্ছে সিলেক্ট লাইন, ক্যালসিয়াম লিখে রাখ নিচে নাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, শানদার। বুঝলা, ব্যালেন্স চেক কর, ক্যালসিয়াম এদিকে একটা আছে, এদিকে একটা, অক্সিজেন দুটো ম্যাচড, তাই তো, হাইড্রোজেন ম্যাচ, সাবাস। কটা কর দেখি। কোল, কয়লা, কয়লা কার্বন পোড়াও, ভেরি ইজি। তিনটেই কর পরপর, 1 মিনিটের মধ্যে শেষ কর। কার্বন আর অক্সিজেন পুড়ছে, কি হবে, CO2 হবে, আর কি হবে। ন্যাচারাল গ্যাস আছে ও CH4, মিথেন, মিথেনকে বলে ন্যাচারাল গ্যাস, CH4। বল প্রথমটা কি করবো, C+O2, আরে কোল মানে কার্বন, গাদা গুচ্ছের কার্বন, তাহলে C+O2, CO2। এগুলো না আস্তে আস্তে মোটামুটি তো ব্যালেন্স করা শিখলি, একটু আরো ভ্যারিয়েশন করতে পারিস, মানে লেখার সময়। কার্বন যেমন ভাই সলিড হয়, কয়লা তো সলিডই হয়, তো অক্সিজেনে পোড়াবি তো গ্যাস, এরকম আরো দেখতে ভালো লাগে। CO2 হবে ডেফিনেটলি গ্যাসই হবে, আর কি হবে, তাই না, দেখতে ভালো লাগে। এরকম যদি ডিটেলস গুলো দিয়ে দিস, ব্যালেন্সের দরকার পড়ছে না।
ফরমেশন অফ H2, সরি ওয়াটার, ওয়াটার মানে হাইড্রোজেন আর অক্সিজেন, H2 আর O2 মিশিয়ে দে না, H2 এটা গ্যাস, O2 এটাও গ্যাস, H2O দেখ ওয়াটার বলেছে কিন্তু স্টিম বলেনি, তাহলে ওয়াটার মানে এখানে লিকুইড দিয়ে দিবি, বুঝলি, ব্যালেন্স হবে। বলো কর, ব্যালেন্স তো করতে হবে তো। বুঝেছিস শিওর তো? কোথায়? সাব্বাস, এগুলো পাশে দিয়ে দিস, হ্যাঁ এখন থেকে প্র্যাকটিস হবে তাহলে। ন্যাচারাল হচ্ছে মিথেন, মিথেনকে পোড়াচ্ছি মানে অক্সিজেনের হেল্পেই পোড়াবো। CH4 ন্যাচারাল গ্যাস বলেছে, জি হবে, অক্সিজেন নিজে গ্যাস, ওভিয়াস, আর কি হবে, ইজি ব্যাপার। কার্বন যাবে ও এর সাথে, এইচ যাবে ও এর সাথে, তাহলে CO2 গ্যাস হবে প্লাস H2O গ্যাস হবে, বুঝলি, ওয়াটার ভেপার তৈরি হবে। ব্যালেন্স তো করতে হবে আগে, যদি কার্বন ব্যালেন্স হয়ে আছে অলরেডি, দেখ যদি হাইড্রোজেনকে ব্যালেন্স করিস খুশি হবে, এখানে 2 দিয়ে দে, 4টে, 4 ব্যালেন্স হয়ে গেল। অক্সিজেন দেখ 2 প্লাস 2 4, এখানে 2 দিয়ে দে, হলো, ডান। আর আছে, ও চলো ডিকম্পোজিশন ভাঙবো এবার, আগে একটা জুড়লাম, এটা ভাঙবো, কি হয় এখানে, a single compound is break into 2 or more simpler substituent। স্যার ভাঙবো কি করে? একটা হয় হিট দিতে পারিস, একটা হয় লাইট দিতে পারিস, একটা হয় কারেন্ট বাড়াতে পারিস, জলকে যেভাবে ভাঙা হয়, বুঝলি, জলকে, পানি পানি জলকে ভেঙে H2O2 তৈরি করা যায়। এবং প্রেজেন্ট টাইমে চিন্তা করা হচ্ছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার কাছে তো পুরো কোস্টাল রিজিয়ন ভরা, হিউজ ভাই, জলকে ইউজ করে প্রথম কথা নুন পাবো, সল্ট, চিন্তা করা হচ্ছে এটা কামিং ফিউচারে ওই জল ইউজ করে যদি হাইড্রোজেন প্রডিউস করতে পারি, কারণ হাইড্রোজেন হিউজ লেভেলে প্রডিউস হয়, সেই হাইড্রোজেনটা আমরা ইউজ করতে পারবো হাইড্রোজেন ফুয়েলে, কারণ ভাই পেট্রোল তো শেষের দিকে, আরে পেট্রোল আর 30-40 বছর রয়েছে হার্ডলি, হাইড্রোজেন ফুয়েল, তো সেটাই বলছে, হিট লাইট বা কারেন্ট পাঠিয়ে, জলকে কিভাবে ভাঙা হয়, কারেন্ট পাঠিয়ে, জলে কারেন্ট দিলে জল ভেঙে যায়, এই যে AB ব্রেক হচ্ছে A প্লাস B তে, তাই তো, এক্সাম্পল ফেরাস সালফেট, অনেকগুলোতে ব্রেক হচ্ছে, রিঅ্যাকশন দেওয়া যায় পরে অনেকগুলো, সেটা একটা বলে দিই, ফেরাস সালফেট সিম্বল জানতে হবে, আস্তে আস্তে হয়ে যাবে, FeSO4, বুঝলি, ফেরাস সালফেট ভাঙছে, ভাঙছে, একে হিট দিলে ভেঙে যায়, এই ট্রায়াঙ্গেল মানে হিট দিয়েছিস, বুঝলি, ফেরিক অক্সাইড, আচ্ছা ফেরিক আছে তো, দেখ ফেরাস মানে হচ্ছে, এটা জানিস তো, এফির দুটো ভাগ আছে, একটা হচ্ছে ইক ফেরিক, একটা হচ্ছে আস, ফেরিক মানে বাবু ভ্যালেন্সি হচ্ছে 3, হ্যাঁ ফেরিকে 3, ফেরাস হচ্ছে ভ্যালেন্সি 2, এটা মাথায় রাখিস। এখানে কি বলেছে দেখ, ফেরিক বলেছে, অক্সিজেনে কিন্তু ভ্যালেন্সি অলওয়েজ 2, তাহলে লোহা Fe, ভাব 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 ব্রেন সেল স্ট্রং হবে, স্যার Fe ভ্যালেন্সি ইক আছে 3, অক্সিজেন 2, ক্রস কর, তাহলে Fe2O3, শাবাশ, এটা তো ভাই সবাই চেনে, ট্রাই অক্সাইড ভাই সবাই চেনে, আরে SO3 ডায়েতে এটা হলে ট্রাইতে ওটা হবে না, ব্যালেন্স কর, লোহাটা ব্যালেন্স নেই, তাই মেন কম্পাউন্ডটাই ব্যালেন্স নেই, তাই না, ঠিক কর, লোহা ব্যালেন্স হলো, সালফার ব্যালেন্স হয়ে গেছে, দেখ ও অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে, অক্সিজেনের ব্যালেন্স দেখ 4 2 8, 3 3 6 2 8, নেক্সট, দূর মারবো এক থাবড়া, 2s ওখানে এস, ওখানে এস না, অক্সিজেন দেখ 3 প্লাস 3 6 প্লাস 2 8, 4 2 8, নেক্সট, আরে 3 3 ওটা 3, ট্রাই অক্সাইড না, ঠিক আছে, ওকে, এগুলো গ্যাস হয়, এটা সলিউশনে পড়ে থাকে, এটা হচ্ছে AQ, মানে সলিউশনে পড়ে থাকে, ও তো সলিউশনই হয়, AQ হয়, AQ, ওকে,
এগোই। সলিড করবে, এটা সলিড। সলিড থাকে, সলিড হয়, জমা হয়ে যায় ভেসেলে। ডান, এগোই। ভেরি নাইস, সুন্দর। এগুলো ট্রাই কর দেখি, তিনটেই ট্রাই কর। মার্বেল, মার্বেল, ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। কুইক লাইন পারা যাবে তো? একটু আগে লিখলি দেখ। হ্যাঁ, ক্যাও ক্যাও, হ্যাঁ সিও। হলো রে। নাইট্রেট NO3, লেড নাইট্রেট কিন্তু। হলো রে। জলদি জলদি জলদি, কি বলছে? লাইমস্টোন, মার্বেল পাথর, মারাবেলা মারাবেলা মারাবেলা। লাইমস্টোন, CaCO3, কুইক লাইম, ক্যাও প্লাস CO2, এ তো ভাই ব্যালেন্স হয়েই বসে আছে রে। দেখ, এ শুধু গ্যাস, বাকিগুলো সলিড, তাই তো ব্যালেন্স হয়ে আছে না? চল ছেড়ে দে। আচ্ছা, লেড নাইট্রেট, এ দেখ, লেডের ভ্যালেন্সি 2 আর বাবু নাইট্রেট হচ্ছে 1, বুঝলি? লেড নাইট্রেট হবে PB
NO3 হোল 2, লেড অক্সাইড PbO, কারণ লেডেরও 2 অক্সিজেনও 2 কেটে যাবে, তো ডাইঅক্সাইড বলেই দিয়েছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস O2, ঠান্ডা মাথায় ব্যালেন্স করতে হবে। লেড দেখ ম্যাচড আছে না, একটা একটা করে লেড ম্যাচ, তো নাইট্রোজেন ম্যাচিং নেই, নাইট্রোজেনকে ম্যাচ করলাম। এখানে দেখ 2 দুগুণে 4, 2 এর 6 কে 7 হয়ে যাচ্ছে, অক্সিজেন ওখানে 6 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাকে ম্যানিপুলেট করতে হবে। আমি যদি অ্যাডজাস্ট করার জন্য এইটাকে 2 করি, তোকে র্যান্ডম করে করে দেখতে হবে, ট্রায়াল অ্যান্ড এরর মেথড বলে। যদি ওকে 2 করে, এটাকে 2 করতে হবে, তাই তো? 2 করিস তাহলে কত হলো? 3 2 6, 6 2 12, 12 যদি হয়, নাইট্রোজেন বেশি হয়ে গেছে, দেখ 4 করতে হবে, নাইট্রোজেন বেশি হয়ে গেছে, দেখ 4 লেখ না, এখানে N2, তো N2 আবার আগে 2 আছে না, 4 হয়ে গেল, 4N হলো, 4টে। লেড ম্যাচড, নাইট্রোজেন ম্যাচ, অক্সিজেন ম্যাচ করা ভেরি ইজি হবে, কারণ এই একা আছে, একে যা ইচ্ছা ভাবে ম্যানিপুলেট করতে পারবি, ঠান্ডা মাথায় দেখ। 3 2 6, 6 × 12, মানে এখানে কিন্তু হচ্ছে 12 অক্সিজেন, এখানে 2টো অক্সিজেন, এখানে 8 অক্সিজেন, তাই তো? এইভাবে লিখি, নাহলে এটা 120 মনে হবে। এই ভাই 12 অক্সিজেন, এখানে বল 2টো অক্সিজেন, 4 দুগুণে 8, 8টা অক্সিজেন, হইতে হয়েছে তাহলে রে। একবার চেক কর, ঠান্ডা মাথায় চেক করে নে। লেড 2টো, নাইট্রোজেন 2 2 4, 4 ম্যাচড, অক্সিজেন 3 দুগুণে 6 দুগুণে 12, 12, 2 4 দুগুণে 8, 8 2 10, 10 থেকে 12 ম্যাচড, শাবাশ। সিলভার ক্লোরাইড, এটা ভেরি ইজি, AgCl, দুটোরই ভ্যালেন্সি 1 1, তাহলে সিলভারের জন্য Ag দিবি, ক্লোরিনের Cl2 কিন্তু, তাই তো? তাহলে এখানে 2 বসা, এখানে 2 দিয়ে দে, ঝিঙ্গালালা হোক, এখানে বস, ক্লাস হচ্ছে, ঠিক আছে? দেখ লাও, ওকে, ভেরি নাইস। সিলভার ব্রোমাইড, সিলভার প্লাস ব্রোমিন, ব্রোমিন কিন্তু ক্লোরিনেরই ভাই, Br2। বললি সিলভার ব্রোমাইড বাবু, AgBr, আরে আগেরটারই মতো, সিলভার Ag, ব্রোমিন Br2, এখানে 2 বসা, এখানে 2 দিয়ে দে, ব্রোমিন হচ্ছে গ্যাস। আচ্ছা গ্যাসকে এইভাবে লেখা যায় জানিস তো, উপরে অ্যারো মানে গ্যাস, সাবাস। এগোই, ওভার রাইডিং করা নেই তো, খেয়াল করি কিন্তু, বোর্ডে ওভার রাইডিং একদম অ্যালাউ নেই, দেখবি কোশ্চেনের উপরে লেখা থাকে নো ডার্টিনেস। এগোই বস, চল, 5:30 বাজে, বল। Which of the following observation is a sign of chemical reaction? Chemical reaction হচ্ছে কি করে বুঝবো? টেম্পারেচার পাল্টালো, কালার পাল্টালো, ইভলিউশন, অল অফ দিস। কোনটা বলছিস? অপশন ডি বলছে। লেটস চেক দ্য অ্যান্সার, ইউ আর কারেক্ট। নেক্সট বলো। অ্যাসিড বেসের সাথে রিয়াকশন করছে, সল্ট আর ওয়াটার ফরমেশন হয়।
লিখে রাখতে পারি এইভাবে আমরা অ্যাসিড প্লাস বেস সল্ট প্লাস ওয়াটার, তাই তো রে? शाबाश, डन, मजा आया, शाबाश। गरम। चलिए आज का वीडियो यहीं पर समाप्त। थैंक यू सो मच, नमस्कार, टाटा, बाय बाय, टेक केयर, ऑल द वेरी बेस्ट।